শুভ সন্ধ্যা সবাইকে। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশেষ লাইভ সেশনে। আমরা আজকে কথা বলবো আমাদের প্রত্যেক বরাবরের মতোই যারা আমাদেরকে খুব বেশি সাপোর্ট দিয়ে থাকে ঠিক সেই সকল কিছু মানুষদের সাথে। আজ আমাদের সঙ্গে রয়েছে আইসিটি অলিম্পিয়াডের কিছু অসাধারণ ক্যাম্পাস অ্যাম্বাসেডর যারা বিগত সিজন গুলোতে খুব চমৎকার ভাবে নেতৃত্ব দিয়েছে এবং আমাদের যে সামনের সিজনটি আসছে সেই সিজনে তারা নতুন উদ্যম নিয়ে আরো নিজেদের সেরাটা দেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং আজ তাদের মুখ থেকে আমরা শুনবো তাদের গল্প, তাদের টিম ম্যানেজমেন্ট, টিম ওয়ার্ক, ভবিষ্যৎ পরিকল্পনা। তো আমি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তারা আর কেউ নয়, নাসিমা কাদের মোল্লা, কলেজ এবং হোমস এর আমাদের সম্মানিত অ্যাম্বাসেডর। সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে এবং অনেক অনেক অভিনন্দন। আপনাদের স্কুল খুব রিসেন্টলি আমরা জানতে পেরেছি দেশ সেরা হয়েছে। তো সেই দিক বিবেচনায় আপনাদেরকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে। সবাই কেমন আছেন? থ্যাংক ইউ আপু। আলহামদুলিল্লাহ আপু, থ্যাংক ইউ আপু আমাদেরকে। এই তো আপু আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আমি অনেক অনেক বেশি ভালো আছি। এখন আমরা আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছি সবার গল্প শোনার জন্য এবং সেই সাথে সাথে আমরা সবার সাথে পরিচিত হয়ে নিই। আমি মোহাম্মদ জামান, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 2 অ্যাম্বাসেডর লিডার ছিলাম নাসিমা কাদের হাই স্কুল হোমস থেকে। এছাড়াও এবার সিজন 3 তে আমি এবার লিডার হিসেবে আছি এবং আমাদের সাথে আছে আমাদের শেহজাদ বিনতে বাশার মোহ, কো লিডার। মোহ, ওকে, শুনতে পাচ্ছেন, হয়তো কোনো কানেকশন প্রবলেম থাকতে পারে। তো আমরা নিজ নিজ জায়গা থেকে নিজেদের পরিচয় দিয়ে নিব। সাবিয়া সুমন রুকু। আমি এবার সিজন 3 তে আইসিটি অলিম্পিয়াডে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে অংশগ্রহণ করেছি আর আমি সিজন 2 তে আইসিটি অলিম্পিয়াডের গালা রাউন্ডে পার্টিসিপেন্ট ছিলাম। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ আস। নাবিদ আল রাফি। আসসালামু আলাইকুম, আমি নাবিদ আল রাফি। এবার নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস এর ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে আছি। আমি সিজন 1 এবং সিজন 2 তে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে ছিলাম, এবারও আছি এতে। ধন্যবাদ। মুশফিকুর রহিম সিয়াম। সিয়াম। আসসালামু আলাইকুম, আমি মুশফিকুল হাসান সিয়াম। আমি সিজন 2 তে নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস থেকে আইসিটি অলিম্পিয়াডের ক্যাম্পাস অ্যাম্বাসেডর ছিলাম। এইবার সিজন 3 তেও আমি অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছি। আইসিটি অলিম্পিয়াডের যাত্রা শুভকামনা হোক এই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি মাহবুবা কামাল তিনা, বর্তমানে ক্লাস 9 এ অধ্যয়নরত আছি। আমি এবার আইসিটি অলিম্পিয়াড সিজন 3 তে একজন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। আশা করি যাত্রা শুভ হোক। অনেক অনেক ধন্যবাদ। আপনার টিম মেম্বারদের পরিচিতি পর্ব যদি শেষ হয়ে থাকে তাহলে আমরা আমাদের গল্প আবার খুব ভালো করে শুরু করতে পারি। এবার আপনাদের জার্নি সম্পর্কে জানতে পারি আমরা। জি অবশ্যই। আমার প্রথমে আসলে যেটা জানার খুব বেশি কিউরিয়াসিটি সেটা হচ্ছে
আইসিটি অলিম্পিয়াড সম্পর্কে প্রথমে আপনারা কিভাবে অবগত হলেন এবং কিভাবে যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে? আপু, আমার জার্নি স্টার্ট হয় সিজন 1 থেকে, যখন আমাদের ক্লাসে প্রত্যেক আইসিটি বাংলাদেশ সিজন 1 থেকে টিম আসছিল ক্লাস ব্রিফ করার জন্য। তখন ভাইয়া ছিল, মাহিন ভাইয়া ছিল, নিহাজ ভাইয়া ছিল। নিহাজ ভাইয়া আমাদের এরিয়াতে ছিল তখন। তখন ভাইয়ারা এসে আমাদের ক্লাসে আইসিটি সম্পর্কে বিভিন্ন মানে ইনফরমেশন দেওয়া স্টার্ট করে। দেন আমার এটা আস্তে আস্তে ভালো লাগে, আমি রেজিস্ট্রেশন করি এবং আমি পার্টিসিপেন্টও করি। দেন আমি ইচ্ছা ছিল যে আমি ওদের মতো ক্লাসে ব্রিফ করবো, লিডারশিপ কোয়ালিটি এনগেজ করবো, যে না আমি একদিন যাবো ক্লাসে, যে ওদেরকে জানাবো যে কিভাবে কি হচ্ছে। মানে নিজের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি শুরু হয়। দেন সিজন 2 এর সম্পর্কে জানতে পারলাম আমাদের মডারেটর ভাইয়া সাদ আলম ইবনে আলভি ভাইয়ের মাধ্যমে। ভাই একটা পোস্ট করেছিল ভাইয়ার নিজের ফেসবুক পেজে। দেন দেখার পর আমি রেজিস্ট্রেশন করি। করার পরে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার মাধ্যমে জানতে পারি যে আমার নিজের ক্লাসমেটও ছিল এখানে, নাবিদ আল রাফি, যে সিজন 1 এ অ্যাম্বাসেডর ছিল। এবং তার সাথে আমি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করি এবং আমি আস্তে আস্তে মানে টিমের সম্পর্কে জানি, আমি আমার টিমের সবার সাথে পরিচিত হই। আমাদের অফলাইন মিটিং হয়। তার মাধ্যমে মানে আমি আস্তে আস্তে মানে আমি সবার সাথে মানে কি বলবো, আস্তে আস্তে মিশে যাই সবার সাথে। এবং আমার টিমটা পারফেক্ট টিম ছিল। আমি টিমে যদি মেম্বার বলি, যেমন এখানে অলরেডি আছে সিয়াম আছে, পরে এরশাদ আজকে কিছু কারণে থাকতে পারেনি, এবার রুকু না, মোহ, তারপরে সিয়াম, সিজান, ওরা ছিল বলে আমার টিমের মানে মেইন অ্যাক্টিভ মেম্বার যাদের বলা যায়। এবং ওদের নিয়ে পারফেক্টলি একটা কাজ মানে আমি সিজন 2 তে হেল্প করতে পেরেছি। অসাধারণ, অসাধারণ। তো আপনার মুখ থেকে ভালো একটা টিম ওয়ার্কের অভিজ্ঞতা শুনলাম। তো আমি সেই সাথে আপনার কো লিডার যিনি ছিল আপনার সাথে, আপনাকে হেল্প করেছে, আমি কো লিডারের কাছে যেতে চাচ্ছি। ভাইয়ের অভিজ্ঞতাটা কেমন ছিল? মোহ মিউট করা। ওকে, কো লিডার ছিল মোহ আপু। মোহ আপু, আপনার মাইক্রোফোনটা অন করে আপনি আমাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। ওকে, হয়তো টেকনিক্যাল কোনো প্রবলেম থাকতে পারে। তো আমরা অন্য কাছে মুভ করছি। আমরা রাফি ভাইয়ের কাছে যাই। রাফি ভাইয়ের অভিজ্ঞতা কেমন ছিল সিজন 2 তে এবং এই সম্পর্কে কিভাবে জানা হয়েছিল? আপু, আমি জয়েন হই সিজন 1 এ। তো সিজন 1 এ তো জানা হয় প্রথমে ফেসবুকের মাধ্যমে। তো ফেসবুকের মাধ্যমে জানতে পারি আর কি। তো 2022 সালে তখন ওদের হচ্ছে আইসিটি অলিম্পিয়াডে হচ্ছে রেজিস্ট্রেশন লঞ্চিং একটা ইভেন্ট হয় কেআইবিতে। তো আমি ওইখানে যাই। তো ওইখানে যাওয়ার পর রেজিস্ট্রেশনটা লঞ্চ হয়, তো আমরা করি রেজিস্ট্রেশন। তো আমি আমার স্কুলের বড় ভাই যারা ছিল, যেমন সামিউল ভাই, তারপর সামি ভাই, এবং ঐশী আপু, পূর্ণতা আপু যারা ছিল তারা রেজিস্ট্রেশন করেছিল। তো ওদের সাথে আমি মানে কমিউনিকেশন করি যে বিষয়টা কিভাবে কি রকম আর কি। তো ওদের সাথে আমি মানে যুক্ত হয়ে যাই, মানে টিমের অ্যাম্বাসেডর টিমে যুক্ত হই। তো সুন্দর, আলহামদুলিল্লাহ আমরা সিজন 1টা কমপ্লিট করি আমাদের স্কুলের মাধ্যমে। তো সিজন 2 তে যুক্ত ছিলাম। সিজন 2 তে আমি এত অ্যাক্টিভ থাকতে পারিনি, কারণ আমি সিজন 2 তে আমার পারিবারিক কারণে আমার এবং স্কুলের কারণে আমার স্কুলের হোস্টেলে উঠতে হয়। তো এই জন্য আমি সিজন 2টা এত অ্যাক্টিভ ছিলাম না। তো আবার সিজন 3 তেও যুক্ত হয়ে যায় আইসিটি অলিম্পিয়াডে। এবং সিজন 2 তে আমরা দায়িত্ব সায়েমকে দেওয়া হয় দায়িত্বটা। তো সায়েম অনেক সুন্দর করে তার টিমটাকে ম্যানেজ করে আর কি। এটাই আপু। জি, আমরা দেখছিলাম সায়ন ভাইয়া আসলে খুব সুন্দরভাবে তার টিম ম্যানেজমেন্ট করছে অনেকদিন থেকেই, এবং আজকে লাইভেও সে সুন্দরভাবে তার টিমকে ম্যানেজ করছিল। আমি দেখছিলাম সে বরাবরের মতো এক এক করে সবাইকে পরিচয় পর্ব সেরে ফেললো।
তো সেখান থেকে আমি আবার একটু মোহা আপুর কাছে যেতে চাচ্ছি, আপু এখন আমাদেরকে শুনতে পাচ্ছে কিনা? মোহ, তোমার মাইকটা অন করো please। মোহা আপুকে আমি একটু অনুরোধ করব, আপনি চেষ্টা করেন আর একবার রিকানেক্ট হওয়ার জন্য আমাদের সাথে। ওকে, তো আমি পরবর্তীতে অভিজ্ঞতা শুনতে চাচ্ছি টিনাপুর কাছে। টিনাপুর অভিজ্ঞতা কেমন ছিল? শুধু নরসিংদীতে বসে ঢাকাতে একটা টোটাল কম্পিটিশন হচ্ছে, সেই পুরো কার্যক্রমটা আপনারা নরসিংদীতে বসে হ্যান্ডেল করছেন, অভিজ্ঞতাটা কেমন ছিল? ধন্যবাদ আপু আমাকে আজকে অভিজ্ঞতা শেয়ার করার জন্য, সুযোগ দেওয়ার জন্য আমি আসলেই কৃতজ্ঞ। আমি হচ্ছে প্রযুক্তি নিয়ে ছোটবেলা থেকেই খুবই আগ্রহ। আমি যখন ক্লাস 6 এ পড়তাম তখন আইসিটি অলিম্পিয়াডের প্রথম রেজিস্ট্রেশন করি। যদিও তখন প্রতিযোগিতায় অংশ নিইনি, কিন্তু সেই দিন থেকে এই প্ল্যাটফর্মের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা কাজ করছে। তারপর থেকে হচ্ছে সায়েম ভাইয়া, রাফি ভাইয়া আমাদের ক্লাসে যেত, বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিত। তো এগুলো শুনতে শুনতে তাদের একসাথে কাজ করা, তাদের কমিউনিকেশন সবকিছু দেখে আমার এই প্ল্যাটফর্মে আসার জন্য আগ্রহী হয়ে উঠি। এই থেকে হচ্ছে আমার এই প্ল্যাটফর্মে আসা। আর এখানে হচ্ছে আমি অনেক বছর ধরে নেই, তবুও এবার আমি একজন নবীন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি, আইসিটি অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। এটি শুধু পদবি নয়, বরং এটি একটি দায়িত্ব, একটি সুযোগ এবং একটি আত্ম উন্নয়নের যাত্রা। আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি আইসিটি অলিম্পিয়াডে অ্যাম্বাসেডর হয়েছি কারণ আমি বিশ্বাস করি শুধু নিজের উন্নতি নয়, বরং অন্যদের শেখাতে শেখা হচ্ছে আসল লিডারশিপ। আমার মূল উদ্দেশ্য ছিল যে নতুন কিছু শেখা, অন্যদের শেখানো, টিমে কাজ করা, প্রযুক্তির মাধ্যমে সমাজে অবদান রাখা। এই থেকে আমার এই অ্যাম্বাসেডরের কাজ শুরু। ওকে ওকে, ধন্যবাদ। ভবিষ্যৎ পরিকল্পনা অনেক সুন্দর এবং আপনার প্রত্যেকটা কথার অনেক অনেক সুন্দর অর্থ বহন করছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল। এবং আমি এই পর্যায়ে যেতে চাচ্ছি স্বপ্নিল ভাইয়ার কাছে। স্বপ্নিল ভাইয়া, আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন। জি ধন্যবাদ আপু। আমি আইসিটি অলিম্পিয়াডের সাথে যুক্ত আছি সিজন 2 থেকে। আমাদের তখন স্কুলের রেজিস্ট্রেশন বুথ যখন ছিল, আমি দেখছি যে সায়েম ভাই এবং ওরা মানে খুব ডেডিকেটেড ছিল তাদের কাজের ব্যাপারে। যেটা সত্যি কথা, আমাদের অ্যাম্বাসেডর টিম, আমাদের এনকেমের তাদের হাইয়েস্ট টুকু দিয়ে ট্রাই করছে আমাদের এই টিমটাকে নিয়ে যাওয়ার জন্য। সো তাদেরকে দেখে যতটুকু পারছি ইন্সপায়ার হয়েছি যে কিভাবে আইসিটি অলিম্পিয়াডের সাথে যুক্ত থাকা যায়। বা তারপর জানতে পেরেছি যে চাইলে আমরাও অ্যাম্বাসেডর হতে পারি, বা ভাইয়ারা যে দায়িত্ব পেয়েছে সেটা চাইলে আমাদের মাঝে আমরা খুব সহজে করতে পারি। সো সেখান থেকে তাছাড়া আমাদের কয়েকজন স্যার ছিল সিজন 2 তে আমাদেরকে গাইড করছেন যে কেন আইসিটি অলিম্পিয়াডে যুক্ত হওয়া উচিত বা এর ভালো দিক বা কি। সো টোটাল গাইডলাইন গুলো স্যাররা দিয়েছিল, ভাইয়াদের কাজ করতে দেখেছিলাম। এগুলো দেখে আসলে ইন্সপায়ার হলাম যে পরবর্তী সিজন যেটা সেটাতে আসলে কাজ করা যায়। এই থেকে আপু অ্যাকচুয়ালি সিজন 3 তে আমার যুক্ত হওয়া। অসাধারণ, ধন্যবাদ ভাইয়া। তো আমি সবার কাছ থেকে একে একে অভিজ্ঞতা শুনছিলাম। তো এই পর্যায়ে আমি আপনাদের সবার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি যে কিভাবে আপনারা আইসিটি অলিম্পিয়াডের এই যে অর্থটা, এই যে একটা মাহাত্ম্য আছে আইসিটি অলিম্পিয়াডের, তাই না? এই আইসিটি অলিম্পিয়াডের এই টোটাল বিষয়টা কিভাবে আপনারা আপনাদের স্কুলে সবার কাছে কাছে পৌঁছে দিয়েছেন? ছাত্রছাত্রীদের মধ্যে আইসিটি অলিম্পিয়াডের যে আগ্রহ তৈরি করা, সেই তৈরিটা কিভাবে হয়েছিল? আপনাদের কি উদ্যোগ ছিল? আপু, আমি যদি বলি, কারণ আমি তো প্রথম থেকে ওদেরকে সম্পূর্ণ লিড আমি করেছি, এবং আমাদের স্কুল দুটো শিফটে, সকাল 8টা থেকে 11টা পর্যন্ত একটি, এবং 11:30 থেকে 4টা 10 পর্যন্ত একটি। তো আমাদের টাইমটা ছিল এমন ভাবে স্কেডিউল করা যে আমাদের টাইমের একটু কনজাস্ট করতে হবে। আধা ঘন্টার মধ্যে আমাদেরকে সবাইকে জানাতে হবে এবং সবাইকে বোঝাতে হবে। ক্লাস রুটিন তো ছিল, আমাদের স্কুল অনেক আমাদের হেল্প করেছে। আমাদের নাসিম আকাদেমি হাই স্কুল হোমসের যে প্রধান শিক্ষক জনাব ইমন হোসেন, উনি তার সর্বোচ্চ, একদম বলতে পারবো আমাদের স্কুল অনেক হাইলি প্রোটোকল
একদম হাই প্রোটোকলে থাকে। তো ওইখানে ইমন স্যার আমার তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে আমাদের সাহায্য করার জন্য। তার সর্বক্ষেত্রে এই কো কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো আছে, যেমন বিভিন্ন অলিম্পিক প্ল্যাটফর্ম ও সেগুলোতে অনেক সাহায্য করে আমাদেরকে। তো ওই ক্ষেত্রে আমরা আমরা মাঠে ছড়িয়েছিলাম, মানে আমরা মাঠে মাঠে যে বিভিন্ন গার্ডিয়ানদেরকে মানে একত্রে করে ওদেরকে বুঝিয়েছি যে আসলে কি বাংলাদেশে এমন কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে আপনি রেজিস্ট্রেশন করার পরে ক্লাস করানোর পরে এক্সাম নেওয়া হয় বা প্র্যাকটিস করানো হয়। বাংলাদেশে এমন কোনো প্ল্যাটফর্ম নেই। এছাড়া আমরা বর্তমানে যে জেনারেশন আছে, ফিউচার জেনারেশনটা সম্পূর্ণ বেস হবে এআই নিয়ে। ওই ক্ষেত্রে আইসিটি আমাদের সর্বোচ্চ মানে কি বলা যায়, একদম মানে বলেন ওতপ্রোতভাবে জড়িত আমাদের জীবনের সাথে। তো ওই ক্ষেত্রে আমি প্রত্যেকে নিজের সর্বোচ্চ যে বোঝানোর ট্রাই করেছি, এবং ক্লাসে ক্লাসে আমাদের ব্রিফ হয়েছে। আমরা ক্লাসে ক্লাসে আইসিটি নিয়ে বুঝাইছি যে আইসিটি অলিম্পিয়াডের লাভ কি, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 2 তোমাকে কি সার্ভ করতেছে, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ তোমাকে তুমি কেন করবে। আর যদি বলি কেউ যে আমাকে আস্ক করে যে তুমি কেন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে পার্টিসিপেট করবে, তাহলে আমি বলতে পারবো যে বাংলাদেশে এমন কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে আপনাকে রেজিস্ট্রেশন করার কোনো ক্লাস করানো হয়। সেকেন্ড কথা, ফিউচার আমাদের ফিউচার বেসড অন আইসিটি। তো আইসিটি আমাদের জানতেই হবে। সেই ক্ষেত্রে একটা সামান্য প্ল্যাটফর্মটির মাধ্যমে আমি লট জানতে পারতেছি, ক্লাউড সম্পর্কে জানতে পারতেছি, রোবোটিক্স জানতে পারছি, এবং আমাদের 13টি সেগমেন্ট আছে, আমরা সেগমেন্ট গুলোকে আইডেন্টিফাই করতে পারতেছি, আমরা কোডিং শিখতে পারছি। এত কিছু একটা কম্বাইন্ড একদম ফুললি প্যাকেজ অলিম্পিক প্ল্যাটফর্ম একমাত্র আইসিটি অলিম্পিক বাংলাদেশ। তো সেই ক্ষেত্রে আমি এভাবে সবাইকে সার্ভ করার ট্রাই করেছি যে এটার মাধ্যমে আপনারা অল ইন ওয়ান প্যাকেজ যদি বলতে চাই আইসিটি, তাহলে আইসিটি অলিম্পিক বাংলাদেশ। আর যদি আমাকে কেউ আস্ক করে যে অ্যাম্বাসেডর আর কেন জয়েন হবেন, আমি যদি প্রথমে বলি, আমি আগে নিজে নিজে ভাবতাম যে আমি আসলে একটা টিম লিড করতে পারবো অথবা আমি একটা টিম চালাতে পারবো, কিন্তু এটা প্র্যাকটিক্যালি যে একটা মানে প্র্যাকটিক্যাল যে কাজটা, এটা আমাকে আইসিটি অলিম্পিক বাংলাদেশ অনেক সাহায্য করেছে। যেমন আমি আমার টিমকে আমি কোনো একটা ইভেন্ট যদি আমাকে করতে হতো, যেমন সেমিনার বা বুথ, এর আমার 1-1.5 সপ্তাহ আগে থেকে আমাকে প্ল্যানিং করতে হতো। আমার টিমে কাকে কাকে আমি কোন কাজ দিব, আমি আমার টিম মেম্বার কে কোন কাজ নিতে পারবে এবং কে কোন কাজটা করতে পারবে, ওই অনুসারে আমি ভেবে রাখতাম, আমি নোট ডাউন করতাম। আমার নোট ডায়েরি আছে, আমি ডায়েরিতে নোট ডাউন করতাম যে এই কাজটা আমি ওকে দেবো, এই কাজটা সে করবে, আমাদের এভাবে করতে হবে, পারমিশন নিতে হবে, ডেট ঠিক করতে হবে, ভাইয়ের সাথে কথা বলতে হবে। এছাড়া আমাদেরকে সাকিব আপু, যে সিজন 2 তে সম্পূর্ণ সময় আমাদের সাথে ছিল, আলভি ভাইয়া, সাকিব আপু, সামিউল ভাইয়া, ওরা আমাদেরকে মানে আমি কিছু হলে ওদেরকে নক করতাম। আর রেদন ভাইয়া তো ছিলই, রেদন ভাইয়া অলওয়েজ ওপেনলি ছিল। রেদন ভাইকে এনি টাইম মেসেজ বা নক করলে আমরা পেতাম। এবং আমাকে যখন বললো, আমি লিডারশিপ প্রোগ্রামে এনরোল করতে মানে এনগেজ করতে পারছি আইসিকমের কারণে, যে আমি জানতাম যে আমি আগে কমিউনিকেশন আমার স্কিল খুবই খারাপ ছিল, আমি কথা বলতে পারতাম না। এখন আমি একটা ক্রাউডের মাঝখানে আমি নিজে লিড করতে পারি, আমি নিজের সম্পূর্ণটা হ্যান্ডেল করতে পারি, একটা ক্রাউড হ্যান্ডেল করতে পারি। তো ওই ক্ষেত্রে আমি বলতে পারবো যে আইসি ডেভেলপমেন্ট বাংলাদেশ শুধু এটাই না, এছাড়া আমাদের বিভিন্ন কোর্স দেওয়া হয়, যেমন আমরা লটের কোর্স করতে পারছি, কোডিং এর কোর্স করা হয়েছে আমাদের, কমিউনিকেশন কোর্স করানো হয়েছে আমাদেরকে অ্যাম্বাসেডরদেরকে। এছাড়াও মানে বিভিন্ন কোর্স করছি, আমরা করেছি। তো ওই ক্ষেত্রে মানে একটি ফ্রি মানে আমরা তো ফ্রিলি করতেছি, যাতে একটা সার্ভ করতেছি আইসিটি অলিম্পিয়াডকে আমরা মানুষের মাঝে পৌঁছে দিতে পারতেছি। আমরা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 2 বা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশকেই মানুষের মাঝে তুলে ধরতে পারি, গ্রামে মানে একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশকে ছড়িয়ে দিতে পারছি। এই ক্ষেত্রে আমার মনে হয় আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের অ্যাম্বাসেডর হওয়া হিসেবে আমি আশা করি আমি সার্থক বলতে পারি। ধন্যবাদ আপু। ধন্যবাদ। তো আপনাকে জানানো উচিত আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সম্পর্কে এত বিস্তারিত বলে ফেলেছেন, যেটা এক কথায় বলা যায় যে টোটাল বিষয়টাই আপনি একদম ক্লিয়ার করে ফেলেছেন। তো আমি আপনার কোন একজন টিম মেম্বারের কাছ থেকে এখন শুনতে চাচ্ছি। তো আমি শায়রি আপুর কাছে যেতে চাচ্ছি। শায়রি আপু অনেকক্ষণ ধরেই চুপচাপ বসে আছে। শায়রি আপুর কাছে যেতে চাচ্ছি। আপু, কি অবস্থা? হ্যালো। হ্যালো। জি, শোনা যাচ্ছে। শায়রি আপু, কিভাবে আমাদের সাথে যুক্ত হলেন এবং আপনার পুরো জার্নিটা কেমন ছিল?
আমি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে সিজন 2 এ পার্টিসিপেন্ট হিসেবে যুক্ত ছিলাম। আমাদের স্কুলে অ্যাম্বাসেডররা একটি ফেস্ট করেছিল এবং সেখানে আমি এবং আমার কিছু ফ্রেন্ডসরা মিলে রেজিস্ট্রেশন করি এবং তখন থেকে আইসিটি অলিম্পিয়াডে মানে ক্লাস করি, তারপর এক্সাম দেই আর আইসিটিতে আগ্রহী হয়ে যায় তখন থেকে। তো আমার কাছে এটা ভালো লাগে। আইসিটি অলিম্পিয়াড প্ল্যাটফর্ম আমার মনে হয় দেশের সবচেয়ে উপযোগী প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি। এখানে প্রযুক্তিতে তরুণদের অনেক আগ্রহী করে এবং এখান থেকে অনেক কিছু শেখা যায়। তো তখন থেকে আমার এটিকে ভালো লাগে এবং আমি সিজন 3 তে আবারও রেজিস্ট্রেশন করি এবং এবার আমি অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছি। ধন্যবাদ, অনেক ছোট্ট করে বললেন বাট তারপর অনেক ইনফরমেটিভ ছিল। তো আপনার ক্যাম্পাসে আইসিটি অলিম্পিয়াডের যে এখন কার্যক্রম শুরু হবে ঠিক কিছুদিন পর থেকেই, এই কার্যক্রমগুলোর সময় আসলে আপনারা কিভাবে নিজেদের কাজগুলো ভাগ করবেন বা হচ্ছে কিভাবে করে আইসিটি অলিম্পিয়াড নিয়ে সবার মাঝে আগ্রহ তৈরি করবেন, এই বিষয়গুলো নিয়ে কি পরিকল্পনা করা হয়েছে? জি আপু, আমরা একটা অফলাইন মিটআপের মধ্যে কিছু কথা বলেছিলাম। ওকে, সো এই বছর আপনার টিম অনেক অনেক ভালো কাজ করবে আমরা আশা করছি এবং ঠিক সেম প্রশ্নটা নিয়ে আমি আবার যেতে চাচ্ছি, যিনি কো লিডার আছেন, কো লিডার আপু আমাদের সাথে কি যুক্ত হয়েছেন? মোহা আপু। জি আপু, আশা করি শুনতে পাচ্ছেন। জি, আমরা এখন আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আপনার পরিচিতি আপু। পর্ব থেকে শুরু করে আমার এখন যে প্রশ্নটা আমি রাখলাম সেই প্রশ্ন পর্যন্ত পুরো কথাটা জমে গিয়েছে। তো আমরা সবগুলো শুনবো এক এক করে আপনার কাছ থেকে। জি আপু, আসসালামু আলাইকুম। আমি শেহজাদ বিনতে বাশার মোহ, আইসিটি অলিম্পিয়াডের সাথে যুক্ত আছি। গত সিজনেও আমি আইসিটি অলিম্পিয়াডের সাথে যুক্ত ছিলাম। এখান থেকে আমার গত সিজন থেকে আমি আইসিটি অলিম্পিয়াডের সকলকে দেখে জেনে আমি গালা রাউন্ডেও গিয়েছিলাম, সেখানেও সবাইকে দেখেছি, সবার কথা শুনেছি, সবাইকে জেনে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি। ওখানের ম্যানেজমেন্ট, নেটওয়ার্কিং টিম সবই ছিল অসাধারণ। সেখান থেকে আসলে সিজন 3ও আমার অ্যাম্বাসেডর হিসেবে জয়েন করা। গতবারের জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আপু, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। ওকে, আমাকে কি সবাই শুনতে পাচ্ছে? জি আপু। জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা, মোহ হয়তো কোনো প্রবলেম হয়েছে, আপনার নেটওয়ার্ক ইস্যু আছে হয়তো, বা একটু কাইন্ডলি চেক করে আমাদের সাথে আবার রিজয়েন করবেন। জি আপু। জি, আপনি কন্টিনিউ করতে পারেন, আমরা এখন আপনাকে শুনতে পাচ্ছি। জি আপু, আমি এখন শুনতে পাচ্ছি। আপু, তো সেখান থেকে আর কি আইসিটি অলিম্পিয়াডের সাথে আমার কন্টিনিউ করা। ইনশাল্লাহ এইবারও আমি আপনাদের সাথে যুক্ত থাকবো, যুক্ত আছি, আর আমি সর্বোচ্চ চেষ্টা করব এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত। তো মোহা আপু, এইবারের আপনাদের প্ল্যানটা কিরকম? কিভাবে করে সবাইকে তথ্য যোগাযোগ প্রযুক্তির এই যে প্ল্যাটফর্মটা আছে, এই প্ল্যাটফর্ম সম্পর্কে সবাইকে অবগত করবেন এবং আইসিটিতে সবাইকে অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করবেন সবার মধ্যে, কিভাবে করে আপনারা প্ল্যান করে আগাচ্ছেন? আপু, অ্যাকচুয়ালি গতবার আমরা বিভিন্ন সেমিনার আয়োজন করেছিলাম। এছাড়া আমাদের বুথেও আমাদেরকে বিভিন্ন অনেকেই অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করতে আসছে যে আপু কিভাবে করব, আইসিটি সম্পর্কে বিভিন্ন কোয়েশ্চেন। আমরা ওদেরকে বিভিন্নভাবে অ্যান্সার দেওয়ার ট্রাই করেছি। ইনশাল্লাহ এবারও আমরা ওই প্রসেসটাকে রাখবো, কারণ অনেকেই আসলে বুঝে না বিষয়টা যে কিভাবে কি করতে হবে। ওদেরকে ওই হেল্পটা আমরা করব। গতবার প্রি প্রাইমারি সেকশনে যেটা ছিল, তারা আসলে সবকিছু বুঝতো না। ওই কারণে তাদের গার্জিয়ানদের সাথে আমরা কথা বলেছিলাম, তাদের প্যারেন্টসদের বিভিন্ন কোয়ারি গুলা ছিল ওগুলা সলভ করার চেষ্টা করেছিলাম। এইবারও আমরা ওই প্ল্যান করে রাখছি। ওকে, খুবই দুর্দান্ত প্ল্যানিং আছে আপনাদের। আমরা আশা করছি যে খুব ভালো একটা বাস্তবায়ন রূপ পাবো আমরা খুব শীঘ্রই, এবং
আমরা জানি যে নাসিমা কাদের মোল্লাতে আমরা খুব শীঘ্রই সেমিনার করতে যাচ্ছি বা ডেট আমরা নেওয়ার একটা ব্যবস্থা করছি। আমাদের লিডার ভাইয়া অবশ্যই জেনে থাকবেন সেই বিষয়টা। তো আমরা আশা করছি খুবই ভালো কিছু হবে। তো আমি আবার একটু সাইমন ভাইয়ের কাছে যেতে চাচ্ছি, সাইম ভাইয়ের কাছে যেতে চাচ্ছি, সরি। তো বিষয়টা, তো আমরা আশা করছি খুবই ভালো কিছু হবে। তো আমি আবার একটু সাইমন ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। সবার ক্যামেরাটা মাইকটা যদি একটু অফ রাখি তাহলে দেখা যায় যে আমার কথা আমার কাছে আবার ব্যাক আসে না। তো সায়ন ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। সায়ন ভাইয়ার পরিকল্পনা, যেহেতু ভাইয়া লিডার, পরিকল্পনা বাস্তবায়ন গত বছর কিরকম ছিল, এই বছর কেমন হবে, এবং যারা নতুন অ্যাম্বাসেডর হতে চায় তাদের জন্য এইটার পার্থক্যটা যদি আপনি করে বলতে পারতেন, অনেক সবার জন্য উপকৃত হতো সবাই। ধন্যবাদ আপু আমাকে বলার জন্য। আমার গতবারের প্ল্যান ছিল, গতবার আসলে সবকিছু আটকে করেছে আমাদের গ্রুপ এবং সেমিনারটা হয়েছে একদম আমার টেস্টের সময়। টেস্ট এক্সামটা আমি কমপ্লিট করেছি, লাস্ট এক্সাম ছিল, টেস্ট এক্সাম কমপ্লিট করেছি, তখন আমাদের গ্রুপের সম্পূর্ণ কাজ স্টার্ট হয়ে যায়। তো আমি টেস্ট এক্সামটা আমি কভার আপ করতে একটু হিমশিম গেছে, বাট আমি কভার করতে পেরেছি, নিজের মতো করে কভার করে ফেলেছি, সমস্যা হয় নাই আমার যত। তারপরে আমি বুথে আসা, মানে আমাদের ছিল বুথ টাইমিংটা ছিল সকাল 8টা থেকে। আমরা ফুল অ্যাম্বাসেডার টিম সকাল 8টায় চলে আসতাম। স্পেশালি আমি আবার নামগুলো রিকল করি, মোহো, এশা, সিজান, সিয়াম, ওরা আমরা ছিলাম বলতে গেলে একদম ফ্রন্ট পেজ। আমাদের টিমে ছিল 10-12 জন, ফ্রন্ট পেজ অ্যাক্টিভ মেম্বার ছিলাম আমরা, এবং ওরা অনেক ভালো কাজ করেছে। আমি আমার আসলে মিথ্যে কথা বলতে, আমি আমার টিম ছাড়া একদম জিরো। আমার একদম টিম ছাড়া জিরো। যে টিম, আমার টিম যদি আমাকে কোঅপারেট না করতো, সাপোর্ট না করতো, আমি আসলে এত ভালো কিছু একটা সার্ভ করতে পারতাম না স্ট্রংলি বাংলাদেশকে। এবং আমাদের বুথ হয়েছিল 3 দিন। 3 দিনে বুথে আমাদের 3টি পার্ট ছিল, গার্লস সাইড, বয়েজ সাইড এন্ড ইনফরমেশন সাইড। ইনফরমেশন সাইডে 2 জন থাকতো, যারা প্রপারলি একদম ফ্লুয়েন্টলি এবং সুন্দরভাবে বলতে পারবে, এবং যারা যাদের কোয়েশ্চেন থাকে আইসিটি নিয়ে, যে এটা ভাই এটা কি হবে, কেন হবে, কিভাবে হবে, ওদেরকে আমরা এটার মাধ্যমে আনসার করার ট্রাই করতাম। এবং গার্লস এন্ড বয়েজ এর যে বুথ পছন্দ থাকতো, ওইখানে আমরা আমাদের বুথ যে পার্টিসিপেন্ট থাকতো এসে রেজিস্ট্রেশন কমপ্লিট করতো। এবং এইবারও আমার কাইন্ডা সেমই প্ল্যান, জাস্ট আমরা ভাবছি এবার আগে সেমিনারটা কমপ্লিট করব, যাতে স্টুডেন্টদেরকে আরেকটু ভালোভাবে বোঝাতে পারি। আমার থেকে ভালো অবশ্যই রেদন ভাইয়া, নিবু ভাইয়া, ওরা এক্সপ্লেন করতে পারবে। তাহলে আমি মনে করবো ওরা যেভাবে এক্সপ্লেন করবে আমি সেভাবে পারবো না, কারণ ভাইয়ারা আরো আমার থেকে বেশি এক্সপিরিয়েন্স। তাই আমার মতে আগে সেমিনারটা কমপ্লিট হলে সবচেয়ে ভালো হয়। সেমিনার কমপ্লিট হওয়ার পরে আমরা বুথের প্ল্যান স্টার্ট করে দেবো। বুথ আমার অ্যাপ্রক্সিমেটলি ডেট আছে আগস্টের ফার্স্ট উইকের দিকে বুক করতে হবে, আগস্টে অথবা সেপ্টেম্বরের লাস্টের দিকে, যেহেতু আমাদের স্কুলের এক্সাম আছে ওইটা নিয়ে। এছাড়া আমরা ভিডিও বাইটে বিভিন্ন কাজ করছি, যেহেতু আমাদেরকে ভিডিও বাইট প্রোভাইড করতে হবে আইসিটি বাংলাদেশকে। আর আমি নতুন অ্যাম্বাসেডারদেরকে বা অ্যাম্বাসেডার টিম লিডার বা যারা অ্যাম্বাসেডার হতে চায়, বলবো আমাদের আমরা যদি প্ল্যাটফর্মে আসি, প্রথমত আমাদের একটাই কথা, লিডারশিপ খুবই এনগেজ হবে, এবং আমাদের টিম ম্যানেজমেন্ট, টিম ওয়ার্ক যেটা, যেমন আমি যে কোনো কাজ, আমি সব কাজই আমি আমার টিমের সাথে ডিসকাস করি আগে, যে এই টাইমে কি সবাই ফ্রি আছো, এই টাইমে ফ্রি আছো, আমরা কথা বলি। আমরা আমরা অবশ্যই আমরা মিটারের মধ্যে একটু মজা করি, কথা বলি, কাজের কথা বলি। ওভারঅল আমরা একটা কোয়ালিটি স্পেন্ড করি সবাই একসাথে। আহ, এবং যারা নতুন অ্যাম্বাসেডার হতে চায়, তাদেরকে প্রথমত পড়াশোনাও ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই আমাদের। তার সাথে সাথে এটা হলো একটা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, এটাকে আমাদের করতে হবে। কারণ আমি প্রথমে বলেছি যে আইসিটি বর্তমানে আইসিটি নিয়ে আমাদের সব কাজ। তো ওই ক্ষেত্রে আইসিটি আমাদের বাংলাদেশ আমাদেরকে সুবর্ণ সুযোগ দিচ্ছে। প্রথমত আমরা অ্যাম্বাসেডার হয়ে নিজের কমিউনিকেশন লিডারশিপ কোয়ালিটি এনরিচ করতে পারছি। সেকেন্ডলি, আমরা বিভিন্ন কিছু শিখতে পারছি, ফ্রি কোর্স। আগে আমরা বিভিন্ন ক্লাউড কম্পিউটিং, দেন প্রোগ্রামিং শিখতে পারছি, যেগুলো ফ্রিতে কেউ শিখায় না। কমিউনিকেশন আমাদের কোর্স করানো হচ্ছে, যেগুলো কোন প্ল্যাটফর্ম ফ্রিতে শিখায়। ফিজিক্স অলিম্পিয়াড বলে, বায়োলজি অলিম্পিয়াড বলে, ম্যাথ অলিম্পিয়াড বলে, ওরা কেউই ক্লাস করাচ্ছে না। এছাড়াও আমি সিজন টুতে জানি না কতটুকু করেছি, আশা করি সে ভালো করেছে। আমি সিজন টুতে টপ 3 অ্যাম্বাসেডারের মধ্যে ছিলাম, বেস্ট অ্যাম্বাসেডারের মধ্যে। এবং আশা করব এইবার আমাদের টিম টপ টপ অ্যাম্বাসেডার টিম হবে, এবং আমাদের টিমের মধ্যে থেকে কেউ একজন টপ অ্যাম্বাসেডার হবে ইনশাল্লাহ।
অনেক অনেক শুভকামনা আপনাদের এই আশা বাস্তবায়ন হোক আমি চাই, এবং আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ক্রেস্ট আপনার পাশে রয়েছে। এই ক্রেস্টটি আপনি সবার জন্য দেখাতে পারেন। আপনার অর্জন ছিল আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ থেকে। তো অ্যাজ আ অ্যাম্বাসেডর আপনারা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ থেকে কি কি পাচ্ছেন? আমরা এজ এ অ্যাম্বাসেডর প্রথমত আমরা বিভিন্ন কোর্স পাচ্ছি, আমরা যেগুলো মানে অফলাইন অনলাইন কোর্স যেগুলো আছে এগুলো পাচ্ছি, এবং বিশেষ ক্ষেত্রে আমরা অফলাইন কোর্স পাচ্ছি। অনলাইন কোর্সে প্রত্যেকগুলোতে সার্টিফিকেট আছে, এবং অফলাইন কোর্সে প্রিন্টেড সার্টিফিকেট। এছাড়াও আমরা পাচ্ছি একটা নেটওয়ার্ক টিমের সাথে যুক্ত হওয়ার সুবর্ণ সুযোগ। এছাড়াও যারা টপ 15 অ্যাম্বাসেডর হবে ওদের জন্য ফেস মেডেল আছে। টপ 1 যে অ্যাম্বাসেডর তার জন্য স্মার্টফোন, টপ 2 and 3 তাদের জন্য রয়েছে স্মার্ট ওয়াচ এবং মেডেল ক্রেড। অনেক অনেক গিফট। সো আই উইশ আমি আবার অ্যাম্বাসেডর হতে পারতাম। অনেক অনেক গিফট আছে, আমার নিজেরই অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। তো আশা করছি যে আপনারা সবাই অনেক অনেক বেশি হার্ড ওয়ার্ক করবেন, এবং সেই হার্ড ওয়ার্কের মাধ্যমে অবশ্যই আপনারা বেস্ট অ্যাম্বাসেডর টিম হবেন আশা করছি। তো আপনাদের সবার কাছ থেকে আমি 3টা শব্দ শুনতে চাচ্ছি, যে 3টা শব্দে আপনারা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ থেকে কি কি নিজেদের মধ্যে বিল্ড আপ করতে পেরেছেন এই জিনিসটাকে প্রকাশিত করবে। তো আমি আপনাকে দিয়ে শুরু করছি, পরবর্তীতে আপনি আপনার টিমমেটদের নাম অনুসরণ করে ডেকে দিলেই হয়ে যাচ্ছে। আমি যদি বলি আমি আসলে ওকে, সো আমাদের সায়েম ভাইয়ার নেটওয়ার্ক ইস্যু হতে পারে। তো সেক্ষেত্রে আমি, আমাদের সাথে কো-লিডার আছে, আমি কো-লিডারের কাছে চলে যেতে চাচ্ছি। ঠিক সেম কোয়েশ্চেনটা আপনার কাছে থাকবে, এবং পরবর্তীতে আপনার টিম মেম্বারদের সাথে আপনি কোঅপারেট করবেন। একটু কোয়েশ্চেনটা যদি আরেকবার করে ভালো হতো, আমি আসলে একটু ডিস্টার্ব হয়ে গেল। ওকে, নো প্রবলেম। আমি যেটা বলছিলাম আপনাকে, যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ থেকে আমাদের 3টা শব্দে কি কি অর্জন ছিল, পুরস্কারের যে ফিজিক্যাল যে পুরস্কারগুলো আছে সেগুলো বাদে আমাদের দক্ষতার দিক থেকে কি কি আমরা শিখলাম, 3টা ওয়ার্ডে যদি ডেসক্রাইব করেন। আমি যদি প্রথমেই বলি, আমি আমার লিডারশিপ কোয়ালিটি, যে আমি একটা টিম ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পেরেছি। যে আমি নিজে একলা সেমিনার ম্যানেজমেন্ট করেছি, একটু ফুল টিমকে নিয়ে, ফুল টিমকে ইনস্ট্রাকশন দেওয়ার মধ্যে অবশ্যই আমি আমার টিমের সাহায্য ছাড়া কিছুই করতে পারতাম না, একদম জিরো, টোটালি জিরো। আমার টিমের সাহায্য আমাদেরকে ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পেরেছে, লিডারশিপ কোয়ালিটি বৃদ্ধি পেয়েছে, আমার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পেয়েছে, আমি কথা বলতে পারতেছি, আমি সবাইকে বুঝাতে পারছি, মানে বোঝানোর চেষ্টা করছি যে এটা এভাবে হবে বা এভাবে করতে পারলে তো এভাবে হতে পারে। এছাড়াও আমরা বলতে পারি আমি উম, আমি ইয়া কমিউনি ক্লাউড কম্পিউটিং, এটা সম্পর্কে আমাদের কোর্স ছিল একটা, আমাদের অ্যাম্বাসেডারদের কোর্স ছিল ক্লাউড কম্পিউটিং হিসেবে, কম্পিউটিং এর বেস করে। ওইটা থেকে আমি মোটামুটি একটা ভালো বেসিক ধারণা পেয়েছি। থ্যাংক ইউ। তো এরপরে আমি আপনার কো-লিডারের কাছে চলে যেতে চাচ্ছি, এবং আস্তে আস্তে আপনি সবাইকে নাম বলে বলে তাদেরকে একটু ফ্লোর দিবেন। জি আপু, আমার কাছে 3টা শব্দের মধ্যে আমি ফার্স্টেই কমিউনিকেশনটাকে রাখছি, কারণ কমিউনিকেশনটা আমার অনেক বিল্ড আপ হয়েছে এই প্ল্যাটফর্মে আসার পর। সবার সাথে যোগাযোগ, বিভিন্ন টিমের সাথে বিভিন্ন কাজ ভাগ করে নেওয়া, এই বিষয়টাকে আমি সবার ফার্স্টে রাখতে চাচ্ছি। এছাড়াও আপু, ইভেন্ট ম্যানেজমেন্ট যেটা, এই বিষয়টা আমার কাছে একদমই নতুন নতুন ছিল। এই বিষয়টা আমি আমাদের টিম লিডার আমাদেরকে সর্বাত্মকভাবে হেল্প করেছে, আমাদেরকে বিভিন্ন কাজ ভাগ করে দিয়ে এই বিষয়টা আমি শিখতে পেরেছি এই প্ল্যাটফর্মে এসে। আপু, এছাড়াও টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা, আমরা বিভিন্ন ভাবে আমাদের সেমিনারের মধ্যে টাইম ম্যানেজমেন্ট কিভাবে কি করব সেই বিষয়টাও শিখতে পেরেছি। নাবিদ আল রাফি। নাবিদ আল রাফি। নাবিদ আল রাফি নেবে টেকনিক্যাল সমস্যা হচ্ছে আপু। সিয়াম।
মুশফিকুর রহিম সিয়াম। জি ভাইয়া, প্রথমে যদি বলি এই অলিম্পিয়াডের আইসিটি অলিম্পিয়াডের এই প্ল্যাটফর্ম থেকে প্রথমে আমি একটা টিমে কাজ করা কিভাবে করতে হয় সেটা শিখতে পেরেছি। বিশেষ করে এই টিমে কাজ করে আমি আহ, আমার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পেয়েছে, সবার সাথে সবার মতের প্রতি শ্রদ্ধা, এবং এই যে একটা বড় একটা ইভেন্ট আমরা সঠিকভাবে কিভাবে পালন করতে পারি সেইটা আমরা শিখেছি। আর তার পাশাপাশি আমি প্রযুক্তি সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারার সুযোগ পেয়েছি। তাছাড়া আমার ছোটবেলা থেকে প্রযুক্তির প্রতি আগ্রহ ছিল, আমার প্রোগ্রামিং এর প্রতি আগ্রহ রয়েছে। তো এই অলিম্পিয়াড প্ল্যাটফর্মে নিয়মিত ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলগুলোতে একবার হলেও যখন আমি প্রবেশ করি কিছু না কিছু নতুন নতুন তথ্য জানতে পারছি। এর পাশাপাশি যখন আমি অফলাইনে গালা রাউন্ডে জয়েন করি, ওই ওই দিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ হচ্ছে আহ উপাচার্য স্যার শওকত ইসলাম স্যারের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছিল। তিনি আমাদের দেশের একজন স্বনামধন্য কম্পিউটার বিজ্ঞানী। এই ছিল আমার অলিম্পিয়াডের যাত্রা। সাইমন মাইক্রোফোন অন করতে হবে। আমাদের মানে ক্লাস সিজনে ছিল এই তিনজনই আমরা ছিলাম। আর নাবিদাল রাফি যে আমাদের ছিল, সেও ছিল, কিন্তু সে স্কুলে হোস্টেলে ছিল, যার কারণে আমার সাথে একটি দিতে পারে না, কিন্তু সেটা সর্বোত্তর চেষ্টা করেছে আমাদেরকে সাহায্য করার জন্য। ওকে, সো অনেকক্ষণ ধরে আমি দেখতে পাচ্ছি যে সাবিহা সুমন রুকু আপু আমাদের সাথে যুক্ত আছে, বাট তার কাছ থেকে আমাদের খুব একটা কথা শোনা হচ্ছে না। আমরা তার কাছে যেতে পারি। জি আপু, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি অনেক বেশি ভালো আছি, এবং আপনারা বরাবরই আমাদেরকে অনেক বেশি ভালো রাখেন, অনুপ্রাণিত করেন। তো আমি আপনার কাছ থেকে আপনার অভিজ্ঞতা এবং পরবর্তী সিজন এখন যেটা চলছে এই সিজনের প্ল্যানিং সম্পর্কে জানতে চাচ্ছিলাম। জি আপু, আইসিটি অলিম্পিয়াডে অ্যাম্বাসেডর হিসেবে এটা আমার প্রথম জয়েন হয়েছি। আমি সিজন 2 তে পার্টিসিপেন্ট ছিলাম। তো আমি সিজন 3 তে এসে যা জানতে পারলাম অ্যাম্বাসেডর টিম সম্পর্কে, যেখানে টাইম ম্যানেজমেন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর কমিউনিকেশন স্কিলটাও আমাদের বিল্ড আপ করতে হবে। এছাড়া আমাদের আইসিটি জেনারেল নলেজ সম্পর্কে, এক্সট্রা যে নলেজগুলো ওইসব সম্পর্কেও জানতে হবে। আর আমরা এই কয়েকদিনের ভিতরে কয়েকটি অফলাইন মিটিং করেছি, যার মাধ্যমে আমরা কিছু কিছু বিষয় সিলেক্ট করতে পেরেছি। এখনো পুরো প্ল্যানটা আমাদের করা হয়নি। আশা করছি আপনারা খুব শীঘ্রই একদম পুরো প্ল্যান নিয়ে পুরো দমে কাজে লেগে পড়বেন, এবং আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ আপনাদের সেই দুর্দান্ত কাজগুলো উপহার হিসেবে নিবে। তো এই প্ল্যাটফর্মে আসলে ভবিষ্যতে ক্যারিয়ারে কিভাবে সাহায্য করতে পারে বলে মনে হচ্ছে আপনাদের কাছে? আমাদের যে পার্টনার, আমাদের নেক্সট লাইফ, ওর মাধ্যমে আমরা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারি ওটার মাধ্যমে। এছাড়া আমরা ইন্টার্নশিপ করার একটি সুযোগ রয়েছে, আমাদের বেস্ট অ্যাম্বাসেডর যারা আছে তাদের ইন্টার্নশিপ করার সুযোগ রয়েছে। এছাড়া যারা ইউনিভার্সিটির যে ফাইনাল যারা উইনার হয়েছে, ওদেরকে নিয়ে ওয়ার্ল্ড ট্যুর দেওয়া হচ্ছে, ফরেন ট্যুর দেওয়া হচ্ছে, যার মধ্যে তারা একটি মানে ফরেন দেশে যে ওদের সেই ভার্সিটি সম্পর্কে জানতে পারবে, ওদের একাডেমিক কালচার সম্পর্কে জানতে পারবে। তো আমার মতে ওই ক্ষেত্রে যে কোনো স্টুডেন্টকে এটা খুবই ইন্সপায়ার করবে যে আমি বিদেশ যেতে চাই, ফরেন যেতে চাই, পড়াশোনা করবো ওই দেশে গিয়ে, আমি ওই দেশে পড়াশোনা করে নিজের কেরিয়ারটা আরো ভালোভাবে ডেভেলপ করবো। ওই ক্ষেত্রে আমার মনে হয় আইসিটি বাংলাদেশ সর্বক্ষেত্রে সব একদম অল ইন ওয়ান একটা ভালো মানে সুন্দর করে আমাদেরকে সার্ভ করে। তো আমাদের উচিত এটা নিয়ে এগিয়ে যাওয়া এবং এটাকে আরো স্প্রেড করে দেওয়া বাংলাদেশের সর্বপ্রান্তে। দারুণ দারুণ কথা বলেছেন ভাইয়া। আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ থেকে আপনাদের মতো এই যে ছোট ছোট যারা আছে ক্লাস 6 থেকে বা 7 থেকে শুরু করে আপনার টিম মেম্বাররা আছে, যদি আমি ভুল না হই, এদেরকে এই যে গড়ে তোলা বা লিডারশিপ বিল্ড আপ করা তাদের মধ্যে,
এই বিষয়টা নিয়ে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ কাজ করে যাচ্ছে এবং সেই সাথে আইসিটি অ্যাওয়ারনেস বিল্ড আপ করা তো অবশ্যই তার একমাত্র লক্ষ্য। তো আমি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অনেক অনেক অভিনন্দন জানাতে চাচ্ছি এবং ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের আজকের সেশনে যুক্ত হওয়ার জন্য। তবে আমি যেটা শুনতে চাচ্ছি এই মুহূর্তে, আপনাদের কোনো ইন্টারেস্টিং যদি গল্প বা কোনো চ্যালেঞ্জ থেকে থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। ইন্টারেস্টিং চ্যালেঞ্জ বা গল্প বলতে আপু আমাদের স্কুলেই সত্যি কথা বলতে, কারণ আমাদের স্কুলটা মানে প্রাইভেট স্কুল তো ওই ক্ষেত্রে আমাদের স্কুলে এত মানে এলাও না, আমাদের সবকিছু পারমিশন দেয়। ওই ক্ষেত্রে আমরা চাচ্ছি ভিডিও বাইট, আমার প্ল্যান যেটা আছে এখনো, একটি ভিডিও বাইট নিয়ে কিছু একটা গতবার চেষ্টা করেছি, সর্বোচ্চ চেষ্টা করেছি, তো মোটামুটি কিছু একটা সার্ভ করতে পেরেছি। আমার চেষ্টা আছে ভিডিও বাইট নিয়ে যদি কিছু একটা করতে পারি, যাতে আমি আমার নিজের স্কুলকে একটু রিপ্রেজেন্ট করবো, প্লাস হাই স্কুল বাংলাদেশকে সকলে যাতে আমার ভিডিও বাইট দেখে, আমার টিমের ভিডিও বাইট দেখে তারা অন্য কোথাও যেতে না হয়, আর কাউকে আর্টস না করতে হয় যে ভাইয়া এটা কি হবে, ওইটা কি হবে, এটা হলে কিভাবে হয়, ওটা হলে কি হবে। কারণ আমাদের 13টা সেগমেন্ট আছে, আমাদের 4টা রাউন্ড আছে, এইবার সিজন 3-তে 4টি রাউন্ড, 13টি সেগমেন্ট, আমি একটু এবং অ্যাড আমাদের করি, এবার আমাদের 2টা সেগমেন্ট আরো বেশি অ্যাড করা হয়েছে, যেহেতু আমরা সবসময় বলে থাকি সময়োপযোগী কোর্স গুলো আমরা সবাইকে করাতে চাই বা ওই দক্ষতাতে আমরা আসলে তাদেরকে দক্ষ করে তুলতে চাই। তো আমাদের কিন্তু এখন 15টা সেগমেন্ট আমরা লঞ্চ করছি এবং সেখানে কিন্তু এন্টারপ্রেনারশিপও আছে, যেটা আপনাদের সবার জন্য আশা করছি যে অনেক 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 বেশি হেল্পফুল হবে। জি ভাই, কন্টিনিউ। আর এছাড়া মানে আমার এবার প্ল্যান আছে যে আমার যে ভিডিওগুলো আছে, আমি যে একটা ভিডিও বানাবো সেটাতে এমন ভাবে আমি ইনফরমেশন গুলো তুলে ধরার ট্রাই করবো যাতে আমার মানে আমাদের টিমে দেখে বলবে যে না, যাতে আর কেউ জানতে হবে না। যেমন আমাদের যে আপু বললাম যে আমাদের 15টা সেগমেন্ট, এই সেগমেন্ট গুলো নিয়ে বলা, আমাদের ক্যাটাগরি হলো 13টা 1 থেকে ভার্সিটি পর্যন্ত। তো ওই ক্ষেত্রে ওর ভার্সিটি মানে ওরা যাতে বুঝতে পারে যে কোথায় গেলে কিভাবে করতে হবে, আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব, আমার করে যাতে কি লাভ হবে। যেমন ফার্স্ট যে উইনার হবে সে 10,000 টাকা প্রাইজ মানি পাবে, জুনিয়র ক্যাটাগরির একটা ট্যাবলেট পাবে, এছাড়াও তারা টেস্ট মেডেল তো আছেই, ইন্স্যুরেন্স পাবে, মেডিকেল ইন্স্যুরেন্স পাবে, স্টুডেন্ট ইন্স্যুরেন্স পাবে, প্যারেন্টিং কাউন্টিং পাবে, এবং এছাড়াও মানে আরো অনেক গিফট রয়েছে হাই স্কুল বাংলাদেশ থেকে। হাই স্কুলে যারা আছে ফার্স্ট প্রাইজ 10,000 টাকা, সেকেন্ড প্রাইজ 7,000 টাকা, এবং থার্ড প্রাইজ হলো 5,000 টাকা। এছাড়াও তারা হাই স্কুলে যারা উইনার হবে তারা কি ল্যাপটপ পাবে, এবং ভার্সিটি স্টুডেন্ট মানে যারা কলেজ এবং ভার্সিটি আছে তারা কি স্মার্টফোন পাবে। এই ক্ষেত্রে এইভাবে এই পর্যন্ত কোনো অলিম্পিয়াড সার্ভ করে বলে আমার তো মনে হয় না, আমি এই পর্যন্ত দেখি নাই। আমি 2023-এর বায়োলজি অলিম্পিয়াডে সেকেন্ড রানার হয়েছিলাম। তো ওই ক্ষেত্রে আমি বলতে পারবো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 2 এবং 3, সিজন 2-তে আমরা আসলে সত্যি কথা বলতে আপু ততটাও অ্যাক্টিভ হইলেও না, আমরা তো পুরো রেসপন্স পাইনি, কারণ সিজন 1-এ কিছু ইফেক্ট পড়েছিল, আমাদের অলিম্পিক প্ল্যাটফর্মে সিজন 1 নিয়ে কিছু ইফেক্ট পড়েছিল। আবার এইবার সিজন 3-তে সিজন 2 এর ইফেক্ট পড়তেছে অনেক ভালোভাবে। অনেকে আমি এখন যদি স্কুলে যাই আমাকে 10-12 জন আইসা জিজ্ঞাসা করে ভাইয়া ভাইয়া সিজন 3 কবে হবে, ভাইয়া আমাদের স্কুলে কি বুথ বসবে কিনা, ভাইয়া আমাদের স্কুলে বুথ বসলে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করবো, আপনি কি থাকবেন কিনা। তো সর্বক্ষেত্রে বোঝা যায় যে, বা আমি যদি মানে বলি আইসিটি বাংলাদেশ এখন প্রায় সবার কাছে পৌঁছে গেছে মোটামুটি, এবং আমরা এটাকে আরো স্প্রেড করব। আমি আমার টিমকে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো স্প্রেড করার জন্য, এবং আমি আমার টিম আশা করি আমি আমার টিমে এই পর্যন্ত যা বুঝলাম সকলে ডেডিকেটেড, সকলে এটা নিয়ে খুবই এক্সাইটেড, তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে আমাদের সাথে মানে আমাদের এই প্ল্যাটফর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আশা করবো আমরা আমাদের টিম নিয়ে কিছু মানে আমাদের সর্বোচ্চ যে পিক পয়েন্ট আছে ওই পিক লেভেল পর্যন্ত আমি আমাদের সার্ভ করার আইসিটি বাংলাদেশ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনাকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করার মতো না। অনেক সুন্দরভাবে বিষয়গুলো এত ক্লিয়ারলি বলে দিচ্ছেন। অবশ্যই আপনি লিডার খেতাবের যে যোগ্য সেটা আমরা প্রতিনিয়তই বুঝতে পারছি। তো আমি একটু মহাপুর কাছে যদি যাই এবং মহাপুকে আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি যে
কি কি চ্যালেঞ্জেস আপনারা বা আপনাদের মতো অ্যাম্বাসেডররা ফেস করছে, এবং আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের কোনো ডেভেলপমেন্টের জায়গা আছে কিনা যেখান থেকে আপনাদের অ্যাম্বাসেডরদেরকে আরো বেশি সাপোর্ট দেওয়া যেতে পারে এবং সেই সাপোর্টের থ্রুতে আপনারা সবার কাছে পৌঁছে যেতে পারেন খুব স্মুথলি। সিজন 1 এর যে মানে ছিল, সিজন 1 এর ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছিল। আসলে আমাদের কাছে এসে বলে, তখন তো আমরা রেজিস্ট্রেশন করেছিলাম কিন্তু রেসপন্স পাইনি, আমাদের কাছে মেসেজ আসেনি, আরো বিভিন্ন কথা আর কি। তো ওই ক্ষেত্রে একটু ঝামেলা মাঝে মাঝে হয়, কিন্তু এখন হচ্ছে ওই জিনিসটা আইসিটি অলিম্পিয়াড কভার আপ করেছে। তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটাতে অনেক হেল্পফুল হয়েছে আর কি আমরা এই বিষয়ে। ওকে, আর যদি কারো কোনো সাজেশন থাকে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের কোন দিকটি আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, আমরা তার সাজেশনটি নিব। আপু যদি এই ক্ষেত্রে আমি বলি তাহলে আমি বলবো আমাদের যে গালা রাউন্ডটা হয়েছে, গালা রাউন্ডে টাইম ম্যানেজমেন্টটা যদি আরেকটু পারফেক্টলি করা যেত তার মানে আমার মতে একটু ভালো হতো। কারণ আমি শুনতে পেরেছি যে অনেকে বিভিন্ন দিনাজপুর, কুমিল্লা, তারপরে রংপুর এইসব প্লেস থেকে এসেছে আমাদের এখানে। ওই ক্ষেত্রে আমি অনেক গার্ডিয়ানকে শুনতে পেলাম, বললো যে এত রাত করে প্ল্যাটফর্মে আমাদের যে মানে আমাদের যে রেজাল্টটা অটোমেটিক যদি কোনো একটা সিস্টেম থাকে বা তৈরি করা যায় তাহলে মনে হয় আমাদের একটু আরেক মানে আমাদের তো অলরেডি একটা ভালো লেভেলে আছে, আরেকটু পিক মুভমেন্টে চলে যাবে, পিক লেভেলে চলে যাবে আমাদের। এছাড়াও আমাদের ওভারঅল খুবই ভালো ম্যানেজমেন্ট ছিল। আমরা যে মানে আমাদের টিম তো যে একদম ফুললি আমরা খুবই এনজয় করেছি আমাদের গালা রাউন্ডটা। এছাড়াও ওই যে টাইম ম্যানেজমেন্টটা একটু লেট নাইট হয়ে গিয়েছিল এবং কনসার্ট অনেকেই তার শো দেখতে পারেনি, শো না অ্যাটেন্ড না করে চলে এসেছে কারণ অনেক লেট হয়ে গিয়েছিল। ওই ক্ষেত্রে আমার মনে হয় গালা রাউন্ডের টাইম ম্যানেজমেন্টটা যদি আরেকটু সুন্দরভাবে কভার আপ করা যায় তাহলে মনে হয় আমার ভালো। ধন্যবাদ ভাইয়া, আমি আপনার সাজেশনটি নিচ্ছি এবং অবশ্যই আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ প্রতিনিয়তই চাচ্ছে তাদেরকে আপডেট করার জন্য, এবং আমরা অবশ্যই আমাদের এই ভুল ত্রুটিগুলো থেকেই আমরা আপডেটেশন আনার চেষ্টা করব। আমি রাফি ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি, রাফি ভাইয়ের কোনো সাজেশন যদি আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের জন্য থাকে। সাজেশন বলতে আইসিটি অলিম্পিয়াডের প্ল্যাটফর্মটা তো এমনিতেই অনেক ভালো আছে এখন, তো আমার মতে আপু আমি বলতে পারি এখানে কিছু নাই, সত্যি কথা বলতে আমি আইসিটি অলিম্পিয়াড অনেক স্টাডি করেছি, মানে সত্যি কথা অনেক স্টাডি করেছি। আমি বললাম না আমি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অ্যাটেন্ড করেছি, বাট এখানে কোথাও স্বয়ংক্রিয় ওয়েবসাইট দেখি নাই, নিজেদের ওয়েবসাইট দেখি নাই। ওদেরকে মানে নিজেদের ওয়েবসাইটে মানে আমরা যেভাবে রেজিস্ট্রেশন করতে পারি, আমরা যেভাবে সবকিছু একটা ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারি, অ্যাম্বাসেডর, মেন্টর, তারপরে আমাদের সারের কো-ফাউন্ডার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহমান ভাই, এইভাবে একদম মানে অ্যারেঞ্জ কোনো প্ল্যাটফর্ম আমি দেখি নাই স্টিল। এখন ফিউচারে বলা যায় না, বাট এখন আমি এই পর্যন্ত আমি দেখি নাই। তো এই ক্ষেত্রে আমি বলি যে আইসিটি বাংলাদেশ সর্বক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে এবং আশা করবো এটা আরো আপডেট করবে অবশ্যই। আইসিটি বর্তমানে ওয়ার্ল্ডের সাথে নিজেকে তাল মিলিয়ে আরো কিছু সেগমেন্ট অ্যাড করবে, আমাদের যে লার্নিং আমাদের যা যা কোর্স দিবে এগুলোতে আরো প্রফেশনাল আনার ট্রাই করবে। ওভারঅল দেখা যায় আইসিটি বাংলাদেশে তেমন কিছু বাকি নেই। আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি এটাও আমরা ক্লেম করব না, তবে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে চাই। আমরা প্রতিনিয়ত আপডেট করতে চাই আমাদেরকে, এবং আমরা যেই দিকগুলোতে মনে হচ্ছে যে আমরা ত্রুটিপূর্ণ এখনো আছি সেই জায়গাগুলো আমরা অবশ্যই বিল্ড আপ করবো। আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমরা এই প্রত্যাশা রাখছি। এবং আজকে আমার সাথে আমার এই সেশনে লাইভ সেশনে যুক্ত হওয়ার জন্য আপনাদের প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ। দারুণ সব কথা শুনলাম এবং অনুপ্রেরণা
অনুপ্রেরণা পেলাম আমি আপনাদের অভিজ্ঞতা থেকে, এবং আমি নিজেও যেহেতু একজন অ্যাম্বাসেডর ছিলাম, আমি আপনাদের জায়গাটাকে একদম কর্ডিয়ালি ফিল করছি। তো আমাদের আজকের এই লাইভ সেশনটা ছিল মূলত টপ অ্যাম্বাসেডর টিমকে নিয়ে, এবং আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের এই প্ল্যাটফর্ম তাদের হাত ধরে অনেক দূর এগিয়ে যেতে চায় প্রযুক্তির এই চর্চাকে, নেতৃত্বের এই চর্চাকে পুরো দেশব্যাপী কিন্তু ছড়িয়ে দিতে চাচ্ছে। তো আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ফাউন্ডার এন্ড সিইও মোহাম্মদ শাহরিয়ার খান ভাইয়া কিন্তু কমেন্ট করেছে, যেটা খুব সচরাচর হয় না। ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে আইসিটি অলিম্পিয়াড কিভাবে আরো হেল্প করতে পারে আপনাদের উদ্দেশ্যে ভাইয়ার কোয়েশ্চেন। আপু, আমি যদি বলি ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে আমি নিজে কি পেয়েছি, আমি যে টপ 3 অ্যাম্বাসেডর, আমি আমার নিজের পার্সপেক্টিভ বলতেছি। আমি মেডেল পেয়েছি, ক্রেস্ট সার্টিফিকেট, এছাড়াও আমি একটি ট্যুর পেয়েছি, এবং আমার তো সার্টিফিকেট আছে, ট্যুর পেয়েছি, ক্রেস্ট মেডেল, এছাড়াও আমি বিভিন্ন কোর্স পেয়েছি, আমি আমার নিজের ড্যাশবোর্ড পেয়েছি। আমার মতে আর একজন অ্যাজ এ অ্যাম্বাসেডর এটা সর্বোচ্চ, এর উপর আমার তো মনে হয় না আর কিছু দেওয়া যায়। আর কি দেওয়া যায় আমার মানে এটা আমি বলতে মানে আমার মাথায় কাজ করে না, সত্যি কথা যেটা। আমার মনে হয় এটা সর্বোচ্চ, এর উপর আর কিছু দেওয়ার মতো আমার তো মনে হয় না। ওকে, তো সেম প্রশ্ন যেহেতু আমাদের লিডার বলেছে, আমি এবার একটু শুনতে চাচ্ছি স্বপ্নিল ভাইয়ার কাছ থেকে। স্বপ্নিল ভাইয়া, আপনার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর থেকে থাকে। আপু, আসলে অ্যাম্বাসেডর হিসেবে আমাদেরকে যতটুকু দেওয়া হয়েছে আমার কাছে মনে হয় এইটুকুই আমাদের জন্য মোর দ্যান এনাফ। বাট যেটা সচরাচর অন্য অলিম্পিয়াড গুলোতে হয় না, লাইক ব্রেইন গেমস অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াড, আরো অনেক ধরনের অলিম্পিয়াড হয়, বাট ওগুলোতে সচরাচর ক্যাম্পাস অ্যাম্বাসেডরের যে সেগমেন্টটা এটা খুব একটা থাকে না। সো আমাদেরকে যতটুকু দেওয়া হয়েছে আমি মনে করতেছি যে এটা আমাদের জন্য মোর দ্যান এনাফ। বাট কিছু জায়গায় অবশ্যই ঘাটতি থাকে। যেমন আমাদের মাঝে মাঝে এমন হয় যে আমাদের কয়েকজন পার্টিসিপেন্ট সবসময় আমাদের সাথে মানে কমিউনিকেট করতে পারে না, বা আমাদের সাথে না করতে পেরে অনেক সময় অথরিটিস বা আপনাদের টিমের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করে, কিন্তু সবসময় ওইটাও অনেক সময় পসিবল হয় না। সো একটু যদি কমিউনিকেশনের ব্যাপারটাতে সবাই রেগুলারিটি মেনটেন করি, তাহলে আমার কাছে মনে হয় এই বিষয়টা অনেকটা ভালো ইমপ্রুভমেন্ট আনা যাবে। ওকে, ধন্যবাদ ভাইয়া। আমি অ্যাজ আ কমিউনিকেশন ম্যানেজার, আমি পার্সোনালি এই আপনার প্রবলেমটি যেটি বললেন মাত্র, এটি আমি লুক আফটার করবো। যদিও আমরা সবসময় চেষ্টা করে থাকি যে তাদেরকে ওয়েবসাইটের থ্রুতে হোক কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদেরকে ফিডব্যাকটা খুব দ্রুত দেওয়ার জন্য, এবং আপনারা সবাই জানেন আমাদের পুরো টিম কিন্তু খুব অ্যাক্টিভলি কাজ করে, এবং যে বেগগুলো আমরা পেয়েছি বিগত সিজনে, আমরা কিন্তু কমিউনিকেশনটা কন্টিনিউয়াস রাখার চেষ্টা করেছি, এবং আমরা আরো বেশি আপডেট হওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ ভাইয়া। আর যদি কারো কোনো এখানে মতামত থেকে থাকে, আমাদের সম্মানিত সিইও ভাইয়া যেটা বললো সবার উদ্দেশ্যে, আপনাদের আর যদি কারো কোনো এর পরিপ্রেক্ষিতে উত্তর থেকে থাকে, ডেফিনেটলি বলতে পারেন। ওকে, সো আমি ধরে নিচ্ছি আমাদের আর কারো কোনো ফিডব্যাক নেই। তো সবার কেমন লাগলো আজকে আমাদের সাথে যুক্ত হয়ে, এটাও সবাই আমাদেরকে জানিয়ে দেবেন আপনাদের নিজ নিজ প্রোফাইলে লাইভটি শেয়ার করে। তো আমরা আজকে এই পর্যন্তই আসলে শেষ করতে চাচ্ছি, এবং আমি অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারাও চাইলে অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে পারবেন, এবং আমাদের এই চতুর্থ যে শিল্প বিপ্লবটি চলে এসেছে প্রায় এবং চলছে, এই যুগে আপনারা নিজেদেরকে টিকিয়ে রাখতে, লিডারশিপ বিল্ড আপ করতে এবং কমিউনিকেশন বিল্ড আপ করতে কিন্তু অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে পারেন, এবং আপনার নিজের বেস্ট, নিজের দক্ষতা দেখানোর একটা সুযোগ কিন্তু এই প্ল্যাটফর্ম আপনাকে করে দিচ্ছে। তো আজকের এই সেশনটি এখানেই শেষ করতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সাথে যুক্ত থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী লাইভ সেশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারাও যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা।